মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আজকে আবার আসলাম হায়ার ম্যাথের দেখো বিশেষ একটা ম্যাথ, ফাংশনের ম্যাথ। এই ফাংশনের ডোমেন রেঞ্জ বের করা। আমি গত ক্লাসে একটা দেখিয়েছি এক টাইপের, আজকে নতুন আরেকটা দেখো। যদি কোনো ফাংশন এরকম রুট আকারে থাকে অর্থাৎ রুটের ভেতরে যে সহগটা থাকবে সেটা ধরেই আমাদের এখানে ডোমেন রেঞ্জটা বের করতে হয়। তো রেঞ্জ বের করার একটাই সিস্টেম, আজকেও এই ম্যাথে সেই সিস্টেমটা আমরা চালু করব। বাট ডোমেনটা দেখো, ডোমেন বলতেছে যদি কোনো ফাংশন এরকম রুট আকারে থাকে তাহলে আমরা সবাই জানি রুটের ভেতরে যদি কখনো মাইনাস আসে তাহলে সেটা ম্যাথ ইরর আসে, অর্থাৎ আনডিফাইন্ড হয়। আর আনডিফাইন্ড যাতে না হয় আমরা সেই ভ্যালুগুলোই হচ্ছে আমাদের এখানকার ডোমেন। তো এটা আমরা কি করব দেখো, এখানে ডোমেন বের করতে গেলে আমরা একটা কথাই লিখব যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে অনলি ফর রুটের ভেতরে যে কোএফিসিয়েন্টটা দেওয়া আছে সেটা আমরা ধরবো, অর্থাৎ 5 - x গ্রেটার দ্যান অর অ্যান্ড ইকুয়াল নর অর 5 - x গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখান থেকে আমরা x এর মানটা যদি বের করি তাহলে কি আসে দেখো -5। তাহলে মাইনাস যদি আমরা গুণ করে দিই ওই পাশে দেখো তাহলে আমাদের অসমতাও পরিবর্তন হয়ে যায়। এইটাই হলো আমাদের ডোমেন, অর্থাৎ এখানে x কোন কোন ভ্যালুগুলো নেবে, 5 নেবে, 5 থেকে ছোট যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা নেবে। তাহলে আমরা এখানে ডোমেনটা লিখতে পারি। ডোমেন দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ডোমেন হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত, এখানে থার্ড ব্র্যাকেট। দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি, -∞ থেকে +5, এখানে দেখো থার্ড ব্র্যাকেট দিয়েছি, অর্থাৎ 5ও হবে, 5 থেকে মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে সবই তার ডোমেন। রেঞ্জ কি হবে আমরা একটু খেয়াল করে দেখি। দেখো রেঞ্জ হলো যে কোনো ফাংশন দেওয়া থাকুক না কেন তাকে আমরা y ধরে নেব। ধরি y = 5 - x, এখান থেকে x এর মানটা আমরা বের করব। তাহলে y² = 5 - x, এখান থেকে যদি আমি x বের করি 5 - y²। দেখো এটা একটা সরল ফাংশনের রেঞ্জ সবসময় রিয়েল নাম্বার হয়, অর্থাৎ তুমি y এর মান যাই দাও না কেন সবসময় এখানে x এর বাস্তব মান পাবা। তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে রেঞ্জ হলো আর ডোমেন হচ্ছে -∞ থেকে +5 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাই হলো আমাদের আজকের ফাংশনের ডোমেন ও রেঞ্জের মান। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।